বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসপিও বা কন্ট্রাকচুয়াল চাকরির সঙ্গে জড়িত আছেন তাদের জন্য। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, হিমাচল প্রদেশ সরকার নাকি কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়মিত করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খবরটা কি সত্যি? ত্রিপুরাতেও কি এমন কিছু হতে চলেছে? চলুন আজকে আমরা পুরো সত্যটা জেনে নেই। প্রথমে বলি, এই পোস্টে কিছু তথ্য সত্যি আছে, কিন্তু পুরোটা না। হ্যাঁ, কিছু রাজ্যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, যেমন শিক্ষক, স্বাস্থ্যকর্মী, কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়মিত করা হয়েছে, কিন্তু সব কর্মী না, সব বিভাগে না, আর সব রাজ্যে একসাথে না। এটা একদম ক্লিয়ার করে বুঝে নিতে হবে। অনেকে ভাবছেন সব কন্ট্রাকচুয়াল কর্মীকে নিয়মিত করা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই ধরনের নিয়মিতকরণ হয় কোর্ট অর্ডার অনুযায়ী বা সরকারি পলিসি অনুযায়ী, নির্দিষ্ট কন্ডিশন পূরণ করলে, সবাইকে একসাথে নয়। এখন আসি ত্রিপুরার কথায়। বর্তমানে ত্রিপুরা সরকার থেকে কোনো অফিস নোটিফিকেশন আসেনি যেখানে বলা হয়েছে সব এসপিও বা কন্ট্রাকচুয়াল কর্মীকে নিয়মিত করা হবে, অর্থাৎ এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু একটা কথা আমরা সবাই জানি, এসপিওদের কষ্ট, কম বেতন, অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু এই বিষয়গুলো একদম বাস্তব। তারা দিনের পর দিন দায়িত্ব পালন করছে, কিন্তু এখনও স্থায়ী চাকরির নিশ্চয়তা নেই। তাই এই ধরনের ভাইরাল পোস্ট দেখে ভুল আশা না করে আমাদের উচিত অফিসিয়ালি নোটিফিকেশন ফলো করা বা সঠিক তথ্য জানা। কারণ ভুল তথ্য আমাদের শুধু হতাশ করে। আপনি যদি চান ত্রিপুরার এসপিওদের ভবিষ্যৎ নিয়ে সঠিক তথ্য সবার কাছে পৌঁছাক, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিও ব্লগস সাবস্ক্রাইব করুন। কারণ আমরা সবসময় 100% অ্যাকুরেট খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ।